যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক থার্ড ডিফেন্স সিস্টেম ভেদ করতে সক্ষম এমন শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল বানিয়েছে ইরান। কাশেম বশির নামের এই ক্ষেপণাস্ত্রটি আনুষ্ঠানিকভাবে উন্মোচনের ভিডিও প্রকাশ করেছে তেহরান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের মাটিতে হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোই হবে তাদের প্রথম টার্গেট। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের জেরে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকি ধামকিকে আরেকটি সম্ভাব্য যুদ্ধের আগুন বলেই দেখছে তেহরান, এবং সেই আগুনের জবাবে এবার শক্তি প্রদর্শন করল ইরান উন্নত ব্যালিস্টিক মিসাইল কাশেম বশির। ইরানের দাবি, এই ক্ষেপণাস্ত্রটি 1200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, সলিড ফুয়েল চালিত, তাই মোতায়েনে সময় লাগে না। রয়েছে থার্মাল ইমেজিং গাইডেন্স, যা লক্ষ্যভেদে একদমই নিখুঁত, এবং এটি যুক্তরাষ্ট্রের বহু স্তর বিশিষ্ট থার্ড ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিতে সক্ষম। সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, কাশেম বশির মূলত শহীদ কাশেম সোলাইমানির নামে নির্মিত আগের ব্যালিস্টিক মিসাইলের উন্নত সংস্করণ। নতুন সংস্করণে ওয়ারহেড ডিজাইনে বড় পরিবর্তন আনা হয়েছে, যাতে এটি বেশ কয়েক স্তরের প্রতিরক্ষা ভেদ করে টার্গেটে পৌঁছতে পারে। এদিকে ইরান প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরদার কঠোর বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলোর প্রতি। ইরানের উপর হামলা করলে মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটি ও স্বার্থে আঘাত হানা হবে। প্রতিবেশী দেশগুলো আমাদের ভাই, তবে সেসব দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো আমাদের লক্ষ্যবস্তু হবে। তবে কোথায় এই মিসাইলের পরীক্ষা চালানো হয়েছে সে বিষয়টি গোপন রেখেছে ইরান। মধ্যপ্রাচ্য উত্তপ্ত, ইসরায়েল গাজা যুদ্ধ ছাড়িয়ে যাচ্ছে চারিদিকে। ইরানের এই পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। পরবর্তী পরিণতি কি বিশ্বযুদ্ধ? এমন আরও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট পেতে চোখ রাখুন ডেইলি মিনিটে। সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন নিয়মিত খবর পেতে।